বন্ধুরা, ইতিমধ্যে ব্যাপক শক্তিশালী কালবৈশাখী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে প্রচণ্ড বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ রাতে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এখনো পর্যন্ত ঢাকা বিভাগের দক্ষিণে যারা রয়েছেন সতর্কতা অবলম্বন না করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রপাত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন। এখানে দেখুন কীভাবে বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যার কারণে অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। রাতে ঘটতে পারে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি। এদিকে দেখুন কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। কাপাসিয়ার দিকে শুরু হয়ে গেছে, কিশোরগঞ্জের দিকে এলাকায় দেখুন এখানে আগরতলা এবং এই যে নাগারপুরের উত্তরে তৈরি হচ্ছে এবং মৌলভীবাজার এই যে এখানে এলাকায় এখানে বেশ কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে সব মেঘ কিন্তু ধীরে ধীরে এখানে দেখুন আপনারা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এখানে আরও নতুন নতুন মেঘ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আজ রাতে ঢাকা বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা অঞ্চলে, আমরাপুর এবং মাদারীপুর, এখানে ফরিদপুর, এখানে যদি মেঘের শক্তিমাত্রা ধরে রাখে, সেনবাগ, এই সবটুকু এলাকা জুড়ে রাতে বজ্রসহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে এখানে অনেক এলাকায় আজ রাতে ব্যাপক আকারে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন। তো ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে একটু নিয়ে যাব রাডার ইমেজের মধ্যে, একটু রাডার ইমেজটা একটু দেখাই যে কী পরিমাণ বৃষ্টিপাত তৈরি হচ্ছে। তো এদিকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আপনারা এখানে আপনারা দেখুন নাসিরনগর থেকে শুরু করে তারপর কাতিয়াদি থেকে শুরু করে খোয়াই এবং ব্রাহ্মণবাড়িয়া, এখানে আরও অনেক এলাকা, হাবিগঞ্জের দিকে, এদিকে দেখুন আপনারা সব এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে এখানে অগ্রসর হচ্ছে। এই যে এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং এখানে নরসিংদী, এখানে রাতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীতে আরও এখানে অগ্রসর হলে কুমিল্লা থেকে শুরু করে এখানে আরও অনেক এলাকায় চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে এইসব এলাকা জুড়ে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল থেকে ঝড়ের পূর্বাভাস আরও রয়েছে অনেকটাই প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের দিকে দেখুন এখানে, তারপর এখানে রয়েছে সিলসার, তারপর শিলং, গুয়াহাটির দিকে এখানে গোলাপাড়া, তারপর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ থেকে শুরু করে, একটু আমরা ট্রেকিং করে দেখাই। ঠিক দেখুন আপনারা সোমবার 6 তারিখের আপডেটে দেখুন এখানে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আরও দিকে বৃষ্টির সম্ভাবনা কুমিল্লা থেকে শুরু করে, তারপর এদিকে এই যে বরিশাল, তারপর আমরা ম্যাপটা আরও বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এলাকায় ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে তারপর এই যে ঢাকা, এই যে সবটুকু এলাকা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং এরপরে যদি আমরা একটু দেখি আর বৃষ্টিপাতের সম্ভাবনা, যে দক্ষিণের সমুদ্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং খুলনা, তারপর এদিকে কলকাতা এবং হালদিবাড়ি, এখানে কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে আগামীকাল থেকে। এখানে অনেক এলাকা জুড়ে যশোর, খুলনা, সাতক্ষীরা, তারপর চন্দ্রনগর, শান্তিপুর, তারপর এখানে দেখুন কোলাঘাট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এলাকা জুড়ে মেঘ তৈরি হতে পারে। ময়মনসিংহ বিভাগে এখানে রয়েছে, তারপর সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, নাগারপুর, এখানে উত্তরের অনেক এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা। এবং দেখুন মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুরেও কিন্তু রয়েছে, এখানে বাগমারা রয়েছে, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এখানেও কিন্তু মেঘ তৈরি হতে পারে আগামীকাল থেকে। এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং 7 তারিখ নাগাদও সিলেট থেকে শুরু করে আরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি পূর্ব অঞ্চলীয় কুমিল্লা, ত্রিপুরা অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের উপরও, এছাড়া বরিশাল, তারপর খুলনা বিভাগের উপর দিয়ে এখানেও কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তবে আজ রাতে সিরিয়াসলিভাবে সাবধানতা অবলম্বন করবেন, কারণ ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গোটা বেশ কিছু অঞ্চলে, এখানে ঢাকা বিভাগের উত্তরে বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড বেগে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। কালবৈশাখী রাতে ঘটতে পারে ঝড় বৃষ্টি। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় রাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।